পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ওই দেশে আল্লাহ আলেম জন্ম তৈরি করে দিয়েছেন, ওই দেশে আল্লাহ পীর বুজুর্গকে পাঠিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আর একদল মানুষকে আল্লাহ তাদের সহপাঠী বানিয়ে দিয়েছেন, সহযোগী বানিয়ে দিয়েছেন। আবু জাহেল চিরজীবন নবীর সঙ্গে দুশমনী করেছে চাচা হইয়া। আবু লাহাব তো পাথরই মারছে। কথা কোন ঠিক কিনা? আবু তালেব কোলে নিয়েছে, কাঁধে নিয়েছে, নবীকে আশ্রয় দিয়েছে, কিন্তু তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে কালেমা বের হয় নাই। কথা কন না? কালেমা বের হওয়া এটা কার ইচ্ছা? হেদায়েত কার ইচ্ছা? হেদায়েত কি আমরা করতে পারবো? হেদায়েতের মালিক কে? তাহলে মাহফিলে বসতে হবে সহি নিয়ত নিয়ে। কথা ঠিক কিনা? যেহেতু জায়গা সংকুচিত, আপনারা কথা স্টেজের পাশে না বলি, দয়া করে একটু সরে গিয়ে বলি, দূরে গিয়ে বলি। আসলে এত বিশাল মাহফিল, সে পরিমাণ জায়গা নাই, ঠিক কিনা বলেন? তো এরপরে আপনারা এই মাহফিলের আয়োজন করেন, আমি খুব খুশি যে আমার দেশের মানুষ, আমাদের রাসূল আসতেছেন। অন্তত কিছু না হোক, নবীর বংশের শশিনার পীর সাহেব কয়েকদিন আগে এসেছেন হাইমসর দারুস সুন্নাত সালিয়া দিনিয়া মাদ্রাসায়, ঠিক কিনা? আজকে আওলাদের রাসূল আসতেছেন, ওলামায়ে কেরামরা আসতেছেন, তাদের পদচারণায় কবরবাসী ধন্য, ঠিক কিনা বলেন? আমরাও ধন্য যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়। পরবর্তী 40 দিন পর্যন্ত আল্লাহ ওই জমিনের উপরে রহমত নাজিল করেন। কিন্তু আমার দুঃখ পরিতাপ হলো পরবর্তী 40 দিন লাগে না, মাহফিল শেষ, আরেক জায়গায় ডোলের বাদ্য শোনা যায়। কথা কন না? গানের বাদ্য শোনা যায়। আমি সেদিন হাজীগঞ্জে গেলাম মাহফিলে, পার্শ্ববর্তী এলাকাতে একটা বিয়ের অনুষ্ঠান, শুনলাম তারা হেলিকপ্টার ভাড়া করে আনছে। কি হেলিকপ্টার দিয়ে জামাই আসবে, নববধূরে হেলিকপ্টার দিয়ে উড়িয়া হাজীগঞ্জ শাহরাস্তি নিবে। হাজীগঞ্জ কি শাহরাস্তি নিবে, তাতে হেলিকপ্টার লাগবে। আচ্ছা বলেন তো, এই হেলিকপ্টার দিয়ে বউরে উড়ে নিলে এই মহিলার কয় ডিগ্রি পাওয়ার বাড়বো? হ্যাঁ, কয় ডিগ্রি বাড়লো? বলেন না, কথা বলেন না। গান বাদ্য ইত্যাদি দিয়ে যদি বিয়েকে জাঁকজমকপূর্ণ করা হয়, ব্যাপার দিকে বেহাইয়ে দিয়া, তাহলে ওই বাড়ির বিয়ের ইজ্জত কয় ডিগ্রি বাড়ে? হ্যাঁ, আর যারা খাবার খাইলো তারা কি খাইলো? শুনলে অবাক হবেন। আপনারা বলবেন যে হুজুর শুরুতেই শক্ত কথা বলা শুরু করছে, না বলে তো আর উপায় নাই। পরে আমাকে মাহফিল কমিটি বলল, আমি কি আগে বললেন না কেন? একটু ভালো করেই সাইজ করতাম। তারপরে আমি বলছি, কিন্তু আমি জানি না। স্টেজ থেকে মাহফিল আখেরি মুনাজাত দিয়ে নামার পরে আমাকে বলছে, হুজুর তারা গায়ে হলুদের জন্য 1 কোটি টাকা বাজেট করছে। কথা কন না? গায়ে হলুদের কাজে কয় কোটি টাকা? 1 কোটি টাকা তাদের বাজেট। বরের ডিগ্রিও বাড়িয়ে দিছে, কনের ডিগ্রিও বাড়িয়ে দিছে। আর তাতে করে ঢাকা ওই বেশ্যা নারীদেরকে এনে, পুরুষদেরকে এনে সারা রাত ড্যান্স নাচ করেছে। বিয়ে হয়েছে? কথা কন না? বেনাউল হালালে হালালুন ও বেনাউল হারামে হারামুন। হালালের ভিত্তিও হালাল, আর হারামের ভিত্তিও কি? হারাম। আর আপনাদের সভাপতি সাহেবের অবদানে আজকে মেহমানদারির আয়োজন হয়েছে, আপনাদের অবদানে, যুবকদের প্রচেষ্টায়, আপনাদের সহযোগিতায়। বলেন তো, এই অর্থটা, এই ব্যয়টা পরপারে আমাদের কাজে লাগবে কি লাগবে না? লক্ষ কোটি গুণ সওয়াব হয়ে আপনাদের এরিয়াতে আপনাদের বাবা মা কবরে শুয়ে আছেন, আপনজন যে যেখানে শুয়ে আছেন, হোক বিশ্বের শেষ মাথায় আমেরিকায়, আলেকজান্ডারের আবিষ্কৃত দেশে, সেই দেশেও কি সওয়াব যেতে পারে কি পারে না? আরো জোরে বলেন। আর গুনার কাজ করলে সেখানে যেতে পারবে কিনা? তাও যাবে। কথা কন না? ইন্না জাযাআল হাসানাতি হাসানাতুন ওয়া ইন্না জাযাআস সাইয়্যাতি সাইয়্যাতুন। ভালোর বিনিময়ে ভালো, খারাপের বিনিময়ে কি? খারাপ।
কিনা? যদি বলি আসসালামু আলাইকুম, আপনি বললেন কি? তো এখানে দুটো জায়গায় শান্তি আছে না অশান্তি আছে? যিনি সালাম দিলেন তিনিও শান্তি দিলেন, রহমতের আশা করলেন, আর যারা জবাব দিলেন তারাও রহমত চাইলেন। তাহলে দাতা এবং গ্রহীতা, দাতা এবং কি গ্রহীতা, যিনি সালাম দিলেন আর যিনি গ্রহণ করলেন, উভয় জায়গায় কি শান্তি আছে না নাই? আরো জোরে বলে। তাহলে আমাদের জন্মটা ভালো, কর্মটা কি খারাপ হবে? কথা কয় না। জন্ম যেমন তেমন, কর্ম খারাপ করা চাই। তাহলে যাদের কর্ম খারাপ হবে তাদের আখিরাতটা খুব ভালো হবে। হ্যাঁ, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। দুই একজনে আল্লাহু আকবার, বাকিরা চুপচাপ। আহারে মুসলমান, কোরআন শুনে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ধ্বনি দিবেন, তাতে মুখ বন্ধ হয়ে গেছে। কাজা আদায় করেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জন্য আওয়াজ দিলে আল্লাহ বেজার হয়। আওয়াজ দিব কার জন্য? আওয়াজ দিব কার জন্য? তাকবীর ধ্বনি হবে কার জন্য? আল্লাহর জন্য। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য যদি একটি আওয়াজ দেওয়া হয়, আল্লাহ খুশি হয় না বেজার হয়? কত খুশি হয়। ও আল্লাহ, হাদিসে আসছে পৃথিবীর কল্যাণ যদি এক জায়গায় জমা করা হয়, আর একটা তাকবীরের আওয়াজের সওয়াব তার চাইতে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহর আওয়াজ সওয়াব প্রতিদান বেশি না কম? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ যা তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করে দেন। কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ তার জন্য জান্নাতে একটা স্বর্ণের ইট বানায় দেন। তাইলে কি বেশি বেশি চলবে না কম কম? তাসবিহ বেশি, জিকির বেশি না কথা বেশি? আরে বলে না, কি কথা বেশি? মুখে মুখে। এখন কি জিকির বেশি না কথা বেশি? ভুল বললেন, ঠিক বলেন। এখন জিকির বেশি, আর বাহিরে গেলে কথা বেশি। এখানে বসলে জিকির বেশি। কথা কোন ঠিক কিনা? তাহলে বাহিরেও জিকির বেশি করার চেষ্টা করব। কথা যত কম বলতে পারেন ততই মুক্তি। কথা কোন না? আর যদি কথা যত বেশি বলেন ততই ধ্বংস। নিজকে কন্ট্রোল করতে হবে। কথা কম, কথা কি কম হবে, ইবাদত বেশি হবে, জিকির বেশি হবে, তাসবিহ বেশি হবে, দুরূদ বেশি হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমাকে একটা কঠিন বিষয় দিয়েছেন আমার ছাত্র। এখন তো আর ছাত্র, এখন বড় শিক্ষক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার তো ছাত্র, আমাদের মাকসুদ স্যার আমার অত্যন্ত অবিডিয়েন্ট স্টুডেন্ট, খুব প্রিয় ছাত্র। এই এলাকায় অনেক ছাত্র আছে আমাদের। কথা কোন ঠিক কিনা? তো আসলে বিষয়টা দিয়েছে সেটা অনেক জটিল ও কঠিন। বর্তমান প্রেক্ষাপটে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা খুব কঠিন। বেশিরভাগ মানুষ অখুশি হয়ে যায়। আপনারা কি খুশি হবেন না বেজার হবেন? হোক না কঠিন, কিন্তু আমরা কি হব? ইনশাল্লাহ কন। আরে জবানটা খোলেন না, ইনশাল্লাহ কন। আমার সাথে ফাঁকি দিবেন, কিন্তু একজনের সাথে কি ফাঁকি দেওয়া যাবে? যাবে যাবে? জবানটা খুলছেন কি খুলছেন না আমি দেখি না। উনি দেখেনি? কে বলেন কে?
শব্দটা চিকন হয়ে গেছে। আবার বলেন আল্লাহ। তাহলে আল্লাহর দৃষ্টিতে ফাঁকি দেওয়ার সুযোগ নাই, কারণ তিনি ঘুমানো না।